ঘটনা পাকিস্তানের বেলুচিস্তানে এক ভিক্ষুক তার মেয়েকে নিয়ে এক বাসে ওঠে এবং সে সবার কাছে ভিক্ষা চায় যে আমার চারটা মেয়ের মধ্যে 3টা মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছি, আমার এই মেয়েটা বাকি আছে, এই মেয়েটাকে বিয়ে দিব, সবাই একটু সাহায্য করেন। মেয়েটা যথেষ্ট সুন্দরী একজন মেয়ে। এখন এর মধ্যে ঘটনা যেটা হয় যে সে সবার কাছ থেকে ভিক্ষা করতে থাকে এবং সবাই হেল্পও করতে থাকে। তার মধ্যে এক ভদ্রলোক উঠে বলতে থাকে যে এইটা নতুন ধরনের বাটপাড়ি, এই ধরনের বাটপাড়ি আমরা অনেক দেখছি, এইসব কোনো কথা না, এত সুন্দর মেয়ের আবার বিয়ে হয় না, মেয়ের বিয়ে দিতে আবার টাকা লাগে কেন। তো সবাই কমপ্লেন করতে থাকে যে আসলেই তো ব্যাপারটা কি, মেয়েটা এত সুন্দর তাহলে কেন বিয়ে হচ্ছে না। লোকটা বলতেছে যে আমি একটা ভালো ছেলে খুঁজতেছি যেখানে আমার মেয়েটাকে আমি বিয়ে দিতে পারবো। তো সেই প্যাসেঞ্জার বলে ওঠে যে তুমি যদি আসলেই মেয়েকে বিয়ে দিতে চাও তাহলে এই যে আমার ছেলে, আমি এখানে দাঁড়ায় আছি, আমি যা বলবো আমার ছেলে তাই করবে। তুমি চাইলে এখনই প্রমাণ করে দিতে পারো যে তুমি তোমার মেয়েকে বিয়ে দিবা, তাহলে তুমি এখনই আমার ছেলের সাথে এই মেয়েকে বিয়ে দিয়ে দিতে পারো, মেয়ে আমার পছন্দ হয়েছে। তো মেয়ের বাবা বলতেছে যে হ্যাঁ, আপনাকে আমার যথেষ্ট ভদ্রলোক মনে হয়েছে এবং আমার মনে হয় আমার মেয়েকে আপনার ছেলের কাছে বিয়ে দেওয়া যায়, তবে এই বাসের মধ্যে আসলে কিভাবে কি। তো হঠাৎ এক ভদ্রলোক উঠে বলতেছে আমি একজন মাওলানা, আমি বিয়ে পড়াই, আপনারা যদি চান তাহলে আমি কালেমাটা পড়াই দিতে পারি, পরবর্তীতে আপনারা রেজিস্ট্রেশন করতে থাকেন, ব্যাপার না যে আপনারা যে কোনো সময় রেজিস্ট্রেশন করতে থাকেন। তো বাসের মধ্যেই সেই ছেলে এবং সেই মেয়ের বিয়ে হয়, সবাই খুব খুশি হয়, সবাই তালি দেয়। তো এক ভদ্রলোক উঠে বলতেছে যে আমি বাসার জন্য মিষ্টি নিছিলাম, তো সেই মিষ্টি তো এখন আর বাসার কাছে যে আবার নিয়ে নিব দরকার হইলে, এত খুশির মোমেন্টে সবাই একটু মিষ্টি মুখ করেন, বিয়ের মিষ্টি বাবদ সবাই মিষ্টি খান। তো সবাইকে মিষ্টি বিলানো হয়, সবাই মিষ্টি খায়। ঠিক তার আধা ঘন্টার মধ্যে পুরা বাসের সকল মানুষ অজ্ঞান, কারণ মেয়ের বাবা মেয়ে, ছেলের বাবা ছেলে, মিষ্টি দাতা, ইভেন সেই মাওলানা পর্যন্ত একটা সংঘবদ্ধ চক্রের অংশ। তারা প্রথমে ড্রাইভার আর কন্ডাক্টরকে নিজের হেফাজতে নেয়, সবার মোবাইল, মানিব্যাগ, জুয়েলারি, চেইন, ঘড়ি যা আছে সব নিয়ে তারা বাস থেকে নেমে অন্য একটা গাড়িতে করে, যে গাড়িটা ওই বাসটাকে ফলো করতেছিল ওই গাড়িতে উঠে তারা পলাতক। এরকম আরো ইন্টারন্যাশনাল এবং ইন্টারেস্টিং খবর পেতে সাথে থাকুন। বেনজির আহমেদ সাইনিং অফ। পিস।